কেমন আছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। জি কেমন আছেন ওয়ালাইকুম। স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, সুস্থ হয়েছি। সো ঈদের পরে মনে হয় আজকে আমাদের প্রথম ক্লাস, না? জি স্যার। আচ্ছা। সো ক্লাস শুরু করার আগে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে একটু করতে পারবেন, আমি কোয়েশ্চেন্সগুলো নিয়ে তারপর ক্লাসের দিকে আগাবো। স্যার, আমি অনেক দিন র্যাপিড ওয়ার্কার্সে ইয়ে করতে পারি নাই, গ্রো করতে পারি নাই। তো আমি যদি এখন অনেক দিন পরে, আমার অনেকটা গ্যাপ পড়ে গেছে, তো আমি যদি কাজটা শুরু করতে যাই, মানে একই আইডি, একই আইপি, একই ল্যাপটপ থেকে, তাহলে করতে পারবো? আপনি কি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? হ্যাঁ, মানে আমার 100% ইয়ে ছিল, রেট ছিল। তারপর মেবি 2 টাকা একটু ভুল হয়েছে, পরে 98% নাকি 96%-এ চলে আসছিল। হ্যাঁ। আর পরে আর কাজ করা হয় নাই, তো একটু পরে সমস্যা ছিল। তো পরে কাজ করেন হলে সেম অ্যাকাউন্টে ঢুকে আবার কাজ করেন, সমস্যা কি? আবার নতুন অ্যাকাউন্ট করবেন কেন? আচ্ছা আচ্ছা। সেম অ্যাকাউন্টে কাজ করতে হবে, নতুন অ্যাকাউন্ট করবেন না। নতুন অ্যাকাউন্ট করা যাবে না। নতুন অ্যাকাউন্ট করলে আগে যেটা ছিল সেটা ব্যান হয়ে যাবে এবং নতুনটা ব্যান হয়ে যাবে। নতুনটা তো হবে না, আগেরটা ব্যান হয়ে যাবে। ঠিক আছে, আর নতুন করে করা যাবে না। ঠিক আছে। আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অ্যাড করতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ক্লাসের দিকেই চলে যাই। ঠিক আছে। ওকে, আমরা ক্লাসের দিকে চলে যাই। আজকে হচ্ছে যে আমরা, আচ্ছা, আপনাদেরকে এমন কি হয়েছে যে ক্লাস নিছি কিন্তু ভিডিও আপলোড দিই নাই, এমন কি হয়েছে আপনাদের সাথে? জি স্যার, লাস্ট ক্লাসের ভিডিওটা আচ্ছা, পাইনি আমরা। হ্যাঁ, লাস্ট ক্লাসের ভিডিওটা পান নাই। আচ্ছা, আমি একটু দেখি তো কোন ভিডিওটা। আমি আসলে সিক হয়ে গেছিলাম, তো হঠাৎ করে আমাকে আমার গ্রামের বাড়িতে চলে যেতে হওয়ার কারণেই আমি আর কি করতে পারি নাই, ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। এখন পরে এসে আমি বুঝতে পারতেছি না যে কোন ডেইসের ভিডিওটা আপলোড করা হয় নাই, এটা বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, আমি একটু দেখি। আপনাদের লাস্ট লাস্ট ক্লাস হয়েছিল এটা মনে হয়, এটা দেখার চেষ্টা করি। একটু দেখেন তো এটাই কিনা আপনাদের ক্লাস। হ্যাঁ, এটাই তো আপনারা তো এখানে, না? পরবর্তী যে লিঙ্কটা আমরা এগুলোই দেখেছিলাম না লাস্ট ক্লাসে? সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিচ্ছি। জি স্যার, জি স্যার। এই যে লাস্ট ক্লাসে আমরা এটা দেখেছিলাম, তাহলে আমরা এটা 7 করতে গেলে আমাদের অনেকগুলো কিভাবে টার্গেট করতে হয় কোনো দরকার নেই। ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন, আচ্ছা, এই ক্লাসটা মনে হয় পুরোটা নিতে পারি নাই, মানে আমি মনে হয় শিখছিলাম, অর্ধেকটা নিয়ে শেষ করেছিলাম মনে হয়, না 1 ঘন্টা নিয়ে। জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা যদি ক্লাস 7 হয় তাহলে আজকের ক্লাসটা ক্লাস 7-এর পার্ট 2 হবে। তার মানে আমরা 8 নিব না, 7-এর পার্ট 2 হবে। ঠিক আছে। এর মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপগুলো আমি কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটু দেখার চেষ্টা করি এখানে আমরা কোথায় শেষ করেছিলাম। একটা ক্লাস করতে করতাম বলেন। আচ্ছা, জন্য বাড়ির কাছ থাকবে, এটা বাড়ির কাছ থাকবে, সাথে করেছেন বলেন যে, আচ্ছা, তাহলে আমরা ঠিক আছে এতটুকু, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যদি এইটা যে একটা করে দেখেছিলাম ইনস্ট্যান্ট ডেটা স্কেপ, আচ্ছা, আমি এটা একটু রিনেম করে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হয়, যাতে আমার ইয়া না হয়। আচ্ছা, আপনারা হচ্ছেন 292 পেজ, আমি 292 পেজ, এটা আছে, এটাকে কপি করলাম। কপি করার পরে এটাতে এসে, এটাই তো দেখছো নাকি? হ্যাঁ, এটাই। এখানে এসে পেস্ট করলাম, এটাকে আমি ক্লাস 7 করে দিচ্ছি, 7 পার্ট 1 করে দিই। যেহেতু অর্ধেকের মধ্যে শেষ করেছি, আমি এটাকে পার্ট 1 করে দিলাম। ঠিক আছে, আমি ক্লাস 6 এখানে এটাকে ডিলিট করে দিতে পারতেছি। তাহলে আমরা এটা আপলোড করে দিব আজকে ক্লাসের শেষে, এটাও আপলোড করে দিব, এবং আজকে যেটা দিচ্ছি সেটাও আপলোড করে দিব। ঠিক আছে, আজকে যেটা নিচ্ছি সেটাও আপলোড করে দিব। ওকে। সো আমরা আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, এখানে এত মেসেজ আসতে প্রত্যেকে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি আর কি না হয় ক্লাসের দিকে মুভ করে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আচ্ছা, তো ক্লাসের দিকে মুভ করলে আমি একটু মডিউলটা ওপেন করি। মডিউলটা ওপেন করলে দেখতে পাবো আমরা কোথায় ছিলাম। আমরা ডাটা স্ক্রেপিং, ডাটা কালেকশন, ডাটা মাইনিং দেখতেছিলাম, তাই তো? তার মধ্যে আমরা স্ক্রেপিংয়ের একটা ইয়া দিয়ে, কি জানি বলে, একটা স্ক্র্যাপার দিয়ে
টুলস দিয়ে আমরা ডাটা স্ক্র্যাপিং করে দেখেছিলাম। এখন আমরা দেখব বাকি যে টুলসগুলো এখানে আমাদের দরকার হবে সেই টুলসগুলো আমরা দেখার চেষ্টা করি। তো আমরা গত ক্লাসে ইউলো পেজ থেকে বৌদিওর একটা ফটোগ্রাফি ছিল, বৌদিওর নামে একটা ফটোগ্রাফি ছিল, সেটা আমরা দেখেছি। কিন্তু এই ওয়েবসাইটটা দিয়ে, এই টুলসটা দিয়ে চাইলে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারতেছিলাম না। তো আমরা ইমেল অ্যাড্রেস কীভাবে কালেক্ট করতে হয়, এখানে কিন্তু বেশিরভাগ যেটা দরকার হয় সেটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস সবচেয়ে বেশি দরকার হয়। তো আমরা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে, আমি রেকর্ডিংটা অন করেছিলাম কিনা, হ্যাঁ অন করেছি, যেটা করেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে যেটা করেছিলাম সেটা দিয়ে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারতেছি না। তো আমাদের বেশিরভাগ যদি ইমেল অ্যাড্রেসই কালেক্ট করতে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসের কালেক্ট করার ব্যাপারটা জরুরি না? আমরা আজকে সেটা দেখার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য, ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য এখানে অনেকগুলো টুলস আছে, আমি আজকে 4টা 5টা 6টা 7টা দেখানোর চেষ্টা করব যে হয় কিনা। ঠিক আছে? তো একটু লাইনে থাকেন, আমি একটা মেসেজ সেন্ড করি একজনকে। আচ্ছা ঠিক আছে, মেসেজ সেন্ড করে দিয়েছি। ওকে, সো দেখেন, আমরা আজকে আরও অনেকগুলো টুলস দেখব, যেই টুলসগুলো দিয়ে বিভিন্নভাবে ডাটা স্ক্র্যাপিং করা যায়, ডাটা কালেক্ট করা যায়। তার মধ্যে অন্যতম একটা, সেটা হচ্ছে কি, আমরা প্রথমে দেখেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আজকে একটা দেখবো যে ওয়েব স্ক্র্যাপার। দেখেন এখানে একটা এক্সটেনশন আছে, সেটা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি ম্যানেজ এক্সটেনশনে যাচ্ছি। আচ্ছা, ম্যানেজ এক্সটেনশনে যাচ্ছে, এখানে এসে দেখেন এটার নাম হচ্ছে কি ওয়েব স্ক্র্যাপার ফ্রি ওয়েব স্ক্র্যাপিং। ফ্রিতে আমরা ওয়েব স্ক্র্যাপ করবো। এই ওয়েব স্ক্র্যাপটা সেম এটার মতোই, যেটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে যেভাবে করেছে সেভাবে, কিন্তু এটা একটু টাফ। এটা ক্লাসে বোঝানো সম্ভব হবে না। এটা প্রায় 45 মিনিট নাকি 35 মিনিটের একটা ভিডিও আছে, ভিডিওটা আমি গ্রুপে আপলোড করে দিব, ওটা দেখবেন। ওটা দেখে, ওটা একবার দেখে কেউ করতে পারবেন না, 2বার দেখবেন, বা যদি পারেন যে একবার দেখে যদি আপনি খুব ভালো বুঝতে পারেন, তাহলে আপনি একবার দেখে পরবর্তী দেখে দেখে এটা প্র্যাকটিস করবেন, তাহলে পরে কাজ করতে পারবেন। নাহলে একবার দেখে কেউ কাজ করতে পারবেন না, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তো আমি এটা এক্সটেনশনটা অ্যাড করার লিঙ্কটা আপনাদেরকে কোথায় দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে দিচ্ছি, এখান থেকে কেউ একজন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন, ওখান থেকে আপনাদের গুগল ক্রমে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আশা করি এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হবে এই ব্যাপারটা নতুন করে কাউকে শেখাতে হবে না। সবাই, আমার যতদূর ধারণা, সবাই এক্সটেনশন কীভাবে অ্যাড করতে সবাই জানেন। আজকে নতুন করে আমি এটা দেখাতে যাচ্ছি না। এই লিঙ্কটা কপি করে কেউ একজন চ্যাট বক্সে দিয়ে দেন, যাতে করে সবাই ক্লাস শেষ হওয়ার পরও লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে পায়। আচ্ছা, তো এইটা দিয়ে কীভাবে স্ক্র্যাপিং করতে হয় সেটার একটা ভিডিও আছে, সেটা দিয়ে দেখে নেবেন। আমি এবার দেখাচ্ছি আর একটা স্ক্র্যাপিংয়ের পরিচিতি। তো আমরা এখন যেটা স্ক্র্যাপিং দিয়েছি সেটা হচ্ছে কি, এক্সেল ফাইলে ট্যাবল আকৃতির যে ইয়াগুলো হয়, ট্যাবল আকৃতির যে ডাটাগুলো আমরা স্ক্র্যাপিং করি, সেগুলো আমরা দেখেছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখেছি, এবং ওয়েব স্ক্র্যাপার একটা টিউটোরিয়াল দিব বলছি। এরপর আমরা আরও অনেকগুলো ডাটা কীভাবে স্ক্র্যাপিং করতে হয় রিয়েল টাইম, যে আরও অনেকগুলো ডাটা কীভাবে স্ক্র্যাপিং করতে হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো এখন আমরা দেখার চেষ্টা করব যে যদি আমাদের প্লেন কোনো লেখা, মনে করেন প্লেন, একেবারে ওয়েবসাইট থেকে আমরা প্লেন লেখা একটা আর্টিকেল কপি করতে হচ্ছে, একটা জার্নাল কপি করতে হচ্ছে, একটা নিউজ আমাকে কপি করতে হচ্ছে, এরকম যদি প্লেন কোনো লেখা যদি আমাকে কপি করতে হয় ট্যাবল আকৃতি ছাড়া, একটু আগে মানে গত ক্লাসে আমরা যেটা করেছি সেটা ট্যাবল আকৃতি ছিল, আমরা এটা এক্সেলে করেছি। তারপর হচ্ছে কি ওয়েব স্ক্র্যাপার যেটা দিয়েছি সেটাও আমরা এক্সেল ফাইলে আপলোড করব, ইম্পোর্ট করব, কাজ করব। কিন্তু আমাদের যদি কি করতে হয়, কোনো আর্টিকেল জার্নাল কপি করতে হয়, এটা কপি তো আমরা যেটা আছে সেটা তো আমরা কপি করতে পারি, প্লেন লেখা তো আমরা করতে পারি। প্রথম আলো থেকে একটা নিউজ আমরা কপি করতে পারবো না? কপি করতে পারবো, কিন্তু এইভাবে কপি করলে একটু প্রবলেম হয় কি, এখানে কপিরাইট ইস্যু থাকে বেশি। এক নাম্বার তো কপিরাইট ইস্যু থাকে বেশি, দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে কি, এইখানে কিছু হাইপার লিঙ্ক কপি হয়ে যায়। হাইপার লিঙ্ক বলতে ওখানে যদি কোনো হাইপার লিঙ্ক থাকে, কোনো ছবি থাকে, এগুলো সহ কপি হয়ে যায়, তাহলে 2 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম কি, এই যে ওয়েবসাইটে যেই আর্টিকেলগুলো লেখা হয়, যে ওয়েবসাইটগুলো যদি কোডিং করে বানানো হয়, প্রোগ্রামিং করে বানানো হয়, সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, আপনার কপি করার সাথে সাথে এখানে HTML কোডিংগুলো এটার ট্যাক্সের বিহাইন্ডে কোডিংগুলো কপি করা হয়, যেটা সমস্যা আছে। তো এরকম যাতে না হয়, আমরা যাতে টেকনিক্যালি লেখাগুলোকে কপি করতে পারি, কোনো ধরনের কোডিং কপি হবে না, হাইপার লিঙ্ক কপি হবে না, এবং কপিরাইট ব্যাপারটাও কিছুটা কী হয়ে আসবে, একেবারে যে 100% ফ্রি হবে তা কিন্তু না, কিন্তু কপিরাইট ব্যাপারটা কিছুটা ফ্রি হয়ে আসবে। বাকিটা কীভাবে ফ্রি করতে হয় সেগুলো আমরা পরে দেখব। তো আমি এখন দেখানোর চেষ্টা করি যে এই এক্সটেনশনটার নাম কি, সেই এক্সটেনশনটা কীভাবে ব্যবহার হয়। আমি চলে যাচ্ছি মনে করুন উইকিপিডিয়া থেকে একটা লেখা আমি কপি করে দেখাবো এক্সটেনশনটা দিয়ে কীভাবে করতে হয়। তো আমি চলে যাচ্ছি স্যামসাং
দেখেন আমি এখানে লিখলাম স্যামসাং উইকিপিডিয়া, মানে স্যামসাংয়ের আমি উইকিপিডিয়া যাচ্ছি, স্যামসাংয়ের উইকিপিডিয়া যাচ্ছি। একটু করে 30 সেকেন্ড একটু লাইনে থাকেন, আমি একটু করে পানি খাই, গলা শুকায় মতো লাগতেছে। আচ্ছা, দেখেন এই যে এইখানে যে লেখাগুলো আছে এটা যদি আমার কপি করতে হয়, এইখানে লেখাগুলোর মধ্যে দেখেন যে কিছু কিছু লেখা সবুজ করা আছে, সবুজ না ব্লু করে দেওয়া আছে। আমি যখন ওই ব্লু লেখার উপর আমার যখন কার্সরটা নিয়ে যাচ্ছি নিচে দেখেন আমাকে একটা কি দেখাচ্ছে, আর একটু ছোটো করে দেখি, দেখেন ওইখানে যখন আমি নিয়ে যাচ্ছি আমাকে একটা পপ আপ একটা উইন্ডো ওপেন হয়ে আমাকে অন্য কিছু দেখাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কের মধ্যে এই লেখাগুলো আছে। আমি যখন এখন এই লেখাগুলো যেভাবে আমরা কপি করি, যেমন মনে করেন লেখাগুলো কপি করতে হয় এভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এভাবে কপি করব। দেখেন আমি এখানে কপি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কত কিছু কপি হয়ে সিলেক্ট হয়ে গেছে। দেখেন পাশের এগুলো কিন্তু আমি সিলেক্ট করে নিই, দেখতে পাচ্ছেন পাশের এগুলো আমি সিলেক্ট করে নেই। তারপর আমি এটাকে যদি কপি করি, কপি করে যদি আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড যদি আমি পেস্ট করি, দেখেন কী হয়, প্রবলেমটা কোথায় থাকে। দেখেন এখানে এসে আমি পেস্ট করেছি, দেখেন এখানে কী কী কপি হয়ে পেস্ট হয়ে গেছে, পেস্ট হতে সময় লাগছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলোকে আমি কপি করেছি, এই যে এই জিনিসগুলোকে আমি কপি করেছি, দেখেন এই জিনিসগুলো আমি কপি করে নেই। এখানে যে পিকচার আছে এই পিকচারগুলো আমি কপি করে নেই, এগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। তো এই অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলোকে অ্যাভয়েড করার জন্য, ইগনোর করার জন্য আমরা যেই টুলসটা ব্যবহার করবো সেই টুলসটার নাম হচ্ছে কি স্ক্র্যাপার পার্সার। স্ক্র্যাপার পার্সার, এখন আমরা দেখার চেষ্টা করবো স্ক্র্যাপার পার্সারটা কীভাবে করতে হয়। আচ্ছা, এখানে সুমাইয়া নাজমি মৌঠুসি ম্যাডাম কি আছেন? জি স্যার। আচ্ছা, আপনার কত টাকা আর্ন হয়েছে ইয়া থেকে, সিলেস থেকে? আর আমার তো হচ্ছে লোন শোধ হলো। হ্যাঁ, লোন শোধ হলো স্যার। লোন কত টাকা পাইছিলেন, কত টাকা শোধ হয়েছে? 2400 আসছিল, লোন শোধ করলাম। লোন কি শোধ হয়ে আজকে গেছে? শোধ হয়েছে। লোন শোধ জি হয়ে এখন স্যার, আপনার আজকে ব্যালেন্সে কত টাকা আছে? এখন স্যার টাকা নেই আমার সেরকম। না, ব্যালেন্সে তো টাকা থাকার কথা। এখন স্যার 4000 সামথিং আছে। 4,000 সামথিং, মানে আপনি কি এখন ভিআইপি টুতে? হ্যাঁ, ভিআইপি করতে। আচ্ছা, প্রতিদিন কত টাকা করে কাজ করতেছেন? 175। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কত টাকা হলে উইথড্র করতে পারবেন, সেটা হচ্ছে কি 1750 টাকা হলে উইথড্র করতে পারবেন। জি স্যার। ঠিক আছে, উইথড্র করে ফেলবেন। ঠিক আছে, 19 তারিখ থেকে চেষ্টা করলে 9% আমি 9% জানবো। কমিশন। উইথড্র করতে হলে আমাকে জানাবেন, আমি করে দিব। জি স্যার। আর আমার উইথড্রটা দেখছেন? না আমার স্যার, আপনি। আমি যে কত টাকা উইথড্র করছি এটা দেখেন নাই? হ্যাঁ, হ্যাঁ, ওইটা স্যার পোস্ট দিছিলেন দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমি 26,000 টাকা উইথড্র করছি। এখন আমার ব্যালেন্সে কত টাকা আছে দেখবেন? দেখেন 70,000 টাকা ব্যালেন্সে আছে, একটা রকেট আছে। তারপরে এটা হচ্ছে ব্যালেন্সে, আবার আমি উইথড্র দিছি কত দেখবেন, ফিনান্সিয়াল থেকে দেখাই। উইথড্র দিছি দেখেন আমার 30,000 টাকা, ফিনান্সিং 36,000 টাকা দিছি দেখেন। এটা আমি কতদিন আছে, এই যে 4 দিন পরে, 4 দিন পরে পাবো 15,000 এবং 38 দিন পরে পাবো 20,000। টোটাল টোটাল এখানে 36,000 টাকা আমার আছে, ব্যালেন্স আছে 71,000 টাকা। ঠিক আছে, তো মোটামুটি ইনকাম হচ্ছে। আহ, ঠিক আছে, কাজ আর করতে থাকেন আবার আস্তে আস্তে। হচ্ছে কবে করবে আবার, মানে নতুন মেম্বার নেওয়া যাবে বা এটা আপডেট করার এটা জন্য? শুনলাম যে 3 মাসের পরে এটা নতুন মেম্বার নিতে পারে। এত বেশি আপডেট করিয়েন না, এটা অনেকটা ভয়ও লাগতেছে। আপাতত নিজের যে ইনভেস্টটা করছেন সেটা আগে টাকাটা তুলে ফেলেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, 10-12 দিন পরে আমি উত্তরটা এটা পাবো এটা ইনশাল্লাহ, করার পরে নিয়োগ যদি করেছে। আপনার কাছে আপনি আর্ন করে যদি ভিআইপি আপডেট করছেন তখন করিয়েন, ঠিক আছে? জি স্যার। কারণ এটা দেখা যাচ্ছে অনেকে আবার অনেক রকম বলতেছে চলে যাবে চলে যাবে এরকম বলছে, আসলে চলে যাবে সেটা সত্য, কিন্তু আরও সময় আছে, তারা আসছে মাত্র নতুন মার্কেটে। ঠিক আছে, তো আর নিজের ক্যাপিটালটা ঠিক রাখার পরেই আবার নতুন করে ইনভেস্ট করবেন। দেখা যাচ্ছে একেবারে সব কিছু ইনভেস্ট করে ফতুর হয়ে গিয়ে এটার উপর ভরসা করে থাকবেন না, ঠিক আছে? এটা করবেন না কেউ। এই জন্য স্যার আমি চাইছিলাম একবার আপডেট করতে, তো বললাম থাক।
এত মাস বেশি পর যদি আসে এত বেশি যদি করেন দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা করতে পারেন। যেমন মনে করেন আমি যারা বিএফি 5 করছে 75,000 টাকা ইনভেস্ট করলে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে তার টাকাটা চলে আসছে, মূল টাকাটা চলে আসছে। এরপর সে আস্তে আস্তে ওখানে নিজের টাকা ওখান থেকে আর্ন করা টাকা দিয়ে ওখান থেকে ইনকাম করতে পারে প্রতি মাসে। হ্যাঁ স্যার, তো ওটাই আমি চাচ্ছি আর কি, এই জন্য যাই হোক, যদি বর্ষা পান করেন, আমি বর্ষা পাইছি করছি, আমার বোস্টার নিছি, এখন আমি প্রতিদিনই 4,400 টাকা করে ইনকাম করি প্রতিদিনই। যেমন আজকে করেছি 4,400, আবার দেখেন রেফার থেকে অনেক টাকা, আজকে টোটাল আমি 11,000 টাকা আর্ন হয়েছে আজকে আমার ব্যালেন্সে। 7,500 টাকা ছিল গতকালকে, আজকে 71,000 টাকা, 71,265 টাকা, টোটাল 11,000 টাকা আর্ন হয়েছে আজকে একদিনে। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে যে এটা যখন হয়ে যাবে 90,000 টাকা হবে, আমি একসাথে 30,000 টাকা উইথড্র দিব। আচ্ছা তাহলে আমরা টপিকে আসি, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেক বিরক্তির কারণ লাগতে পারে। আচ্ছা তো আমরা টপিকে যেহেতু আসছে, আমি আপনার নাম দেখছি, আপনাকে আমি মনে হয় একটু হেল্প করছিলাম না এটা নিয়ে, সেজন্য হঠাৎ করে আপনার নাম এছাড়াও দেখলাম। ওই যে হ্যাঁ সেটা দেখে আমার মনে পড়ছে যে আপনি অ্যাকাউন্ট করছেন এখানে। আচ্ছা যাই হোক, তো আমরা কাজের দিকে দেখি। তো আমি যেটা বলছিলাম যে এখান থেকে প্লেন লেখাগুলো কপি করতে আমাদের একটা এক্সটেনশন লাগবে। সেই এক্সটেনশনটা আমরা এখন ইনস্টল করবো। সেটা এক্সটেনশনের নাম কি বলছিলাম? স্ক্র্যাপার পার্সার। এই স্ক্র্যাপার পার্সারটা আমরা এখন ইনস্টল করবো। আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটাতে আমি রাইট বাটন ক্লিক করছি, ম্যানেজে গেছি, এখান থেকে দেখেন যেটার নাম হচ্ছে স্ক্র্যাপার পার্সার। এই স্ক্র্যাপার পার্সারের লিঙ্কটা আমি আপনাদেরকে ইয়াতে দিয়ে দিচ্ছি, টেক্সট বক্সে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কেউ একজন কপি করে সেম আগের মতো করে কাজটা করে ফেলেন। তো এটাও আপনারা অ্যাড করে নেবেন আপনাদের এক্সটেনশনে। এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় আমি বারবার আর দেখাচ্ছি না। আচ্ছা, সো আমি এটা দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাই। আমি এই লেখাগুলো কপি করব না, এই লেখাগুলো যদি আমি কপি করতে চাই তাহলে আমার এই স্ক্র্যাপার পার্সারে জাস্ট আমি ক্লিক করব। দেখেন ক্লিক যখন করেছি আমার লেখাগুলো কার্সরটা দেখেন কীরকম দেখাচ্ছে। আগে কিন্তু এরকম দেখায় নাই, আগে এরকম দেখায়। দেখেন এটা সিলেক্ট মোড আছে। আমি যখন এখানে ক্লিক করব, যেই এরিয়াটা সিলেক্ট হয়েছে সেই এরিয়ার উপর ক্লিক করার সাথে সাথে এইখানে যা লেখাগুলো আছে, এই সার্টেন যেই সিলেক্টেড এরিয়াটা আছে, সেই সিলেক্টেড এরিয়া যতটুকু লেখা আছে ততটুকু লেখা এই জায়গাটা চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে। তো আমি চাচ্ছি যে আমি ছোট্টখাটো কোনো লেখা আমি কপি করব না, মানে ছোটোখাটো ছিল একটা শুধুমাত্র এই প্যারাটা আমি কপি করবো না। এই প্যারাটা কপি করলে তো আমি এমনি ম্যানুয়ালি করতে পারি। তাহলে আমি যদি সবগুলো একসাথে করতে চাই তাহলে কীভাবে করবো? এখানে একটা প্যারা সিলেক্ট হচ্ছে না, সবগুলো তো একসাথে সিলেক্ট হচ্ছে না। সবগুলো একসাথে সিলেক্ট করার একটা মেথড আছে, সেটা হচ্ছে কি, দেখেন আমি এই প্যারাতে গেলে এই প্যারা সিলেক্ট হচ্ছে, এই প্যারাতে গেলে এই প্যারা সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি সবগুলো প্যারা একসাথে সিলেক্ট করতে চাই তখন আমাকে কী করতে হবে? দুইটা প্যারার মাঝামাঝিতে আমি আমার কার্সরটা নিয়ে যাই। শিট, বিদ্যুৎ চলে গেল।